একদিনের সফরে আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। রহমান, প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা কেমন জোরদার করা হয়েছে জানেন? যেমনটি জানাচ্ছেন সানজিদা, দীর্ঘ 2 দশক পরে কিন্তু প্রধানমন্ত্রী কক্সবাজারে আসতেছেন এবং এই সফরকে ঘিরে কিন্তু কক্সবাজারের ব্যাপক নিরাপত্তা চাদরে ডেকে দেওয়া হয়েছে এবং সর্বোপরি মানুষের মধ্যে ব্যাপক উচ্চাপনা দেখা গেছে। যদিও বৃষ্টি সকাল থেকে হচ্ছে এবং এই বৃষ্টিতে কিছুটা প্রোগ্রাম স্থলের পানি জমে গেছে এবং কিন্তু তারপরেও উচ্ছ্বাস জনতার কিন্তু ভিড় লেগে আছে এবং তারা দীর্ঘদিন পরে প্রধানমন্ত্রীকে দেখার জন্য উৎসুক হয়ে রয়েছে। এবং প্রধানমন্ত্রী যে আজকে প্রায় 11টি কর্মসূচি রয়েছে, তার মধ্যে প্রথম উনি কক্সবাজারে এসেই চলে আসবেন, যেখানে খাল খনন কর্মসূচি রয়েছে সেখানেই উনি চলে আসবেন সমাবেশস্থলে। এখান থেকে পরে দোলাজারা সাফারি পার্ক হয়ে চকরিয়া পেকুরা বিভিন্ন প্রোগ্রামে উনি অংশগ্রহণ করবেন এবং চকরিয়া পেকুরা থেকে এবারে মেরিন ড্রাইভ রোডের একটি পরিদর্শনের কথা রয়েছে। এরপরে হচ্ছে যে উনি সন্ধ্যা নাগাদ কক্সবাজারে একটি সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন এবং রাত্রে আবার কক্সবাজার থেকে উনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। আমরা যদি আজকে বিএনপি এবং সরকারি সূত্রে যেটা জেনেছি যে আজকে প্রায় এই যে কর্মসূচিগুলো রয়েছে তার মধ্যে রয়েছে কক্সবাজারের পাতলিতে খাল খনন এবং চকরিয়াতে 25 কোটি বৃক্ষরোপণ উদ্বোধন এবং এবং যেই নতুন মাতামুহুরী উপজেলা উদ্বোধন এবং পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দুপুরে মধ্যাহ্নভোজ ওখানে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে হবে এবং এর পরবর্তীতে যে চকরিয়া পৌরসভা রয়েছে, পৌরসভার বাস টার্মিনালে একটি জনসভা রয়েছে, সেখানে উনি ভাষণ দেবেন। এবং সর্বোপরি কক্সবাজারের যদি বলি এই সফরকে ঘিরে কিন্তু কক্সবাজারের যেই কর্মযজ্ঞগুলো রয়েছে, কক্সবাজারবাসীর যে দাবি রয়েছে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের 6 লেন উন্নতিকরণ, একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্থাপন এবং যেই কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়ন এবং পর্যটন শিল্পের উন্নয়নের জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সহ কক্সবাজারের যেই মেরিন ড্রাইভ রয়েছে সেখানে একটি বিদেশিদের জন্য যেই স্থাপনা করার কথা রয়েছে এবং মহেশখালী কুতুবদিয়া যে এলএমজি টার্মিনাল এবং তাপবিদ্যুৎ কেন্দ্র, ডিপ সিপোর্ট সব মিলিয়ে কক্সবাজারের অবকাঠামোর উন্নয়ন হলে পর্যটন শিল্পের উন্নয়ন হবে এবং এই পর্যটন শিল্পের উন্নয়নের মধ্য দিয়ে কক্সবাজার নয় সারা বাংলাদেশের উন্নয়ন হবে বলে কক্সবাজারবাসী আশা করে। এবং কক্সবাজারের নিরাপত্তা, বিশেষ করে যেহেতু রোহিঙ্গা অধ্যুষিত এলাকা, সেই রোহিঙ্গা অধ্যুষিত যেভাবে শান্তিপূর্ণভাবে পুনর্বাসন করা যায়, কারণ এই রোহিঙ্গারা নানা ধরনের অপরাধে তৎপরতায় জড়িত রয়েছে এবং সীমান্তে আরকান আর্মি সহ প্রতিনিয়ত কিন্তু নানা ধরনের যেই অপচেষ্টা এবং বিভিন্ন ধরনের দেশের অস্থিতির পরিস্থিতির যে প্রচেষ্টা রয়েছে সেটির জন্য কিন্তু সরকার এই সরাসরি প্রধান এসে দেখবেন এবং উনি সমাধান দেবেন। সেই সমাধানের মধ্য দিয়ে কক্সবাজারের যেই অসমাপ্ত কাজগুলো রয়েছে সেটা দ্রুত সমাপ্ত হবে এবং এর মধ্য দিয়ে কক্সবাজারের বাসীর যেই দাবিগুলো গণদাবিতে রয়েছে সেটি পূরণ হবে। এটাই ছিল কক্সবাজারের সর্বশেষ সানজিদা।